আসসালামু আলাইকুম। জি, যেখান থেকে দেখছেন আমাদেরকে তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আজকে একটি নতুন স্টার্টআপ বিজনেস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি মাহমুদুল হাসান হাসনাত এবং আমার সাথে আছেন হাসানুল গনি। আমরা সম্প্রতি আল্লাহর উপর ভরসা করে একটি স্টার্টআপ বিজনেস হাতে নিয়েছি। সেটা হচ্ছে জিএস কোডার্স নাম দিয়ে। সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। যারা আমাদের চ্যানেলটি নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে নেবেন, দিয়ে আমাদের প্রত্যেকটা আপডেট দেখার এবং জানার যাতে সুযোগ হয় সেই আহ্বান জানাচ্ছি। আমি শুরুতে আজকে আমার যিনি সহ আলোচক আছেন তার সম্পর্কে একটু বলে নিই। নাম ইতিমধ্যে বলেছেন, তার নাম হাসানুল গনি। আর আমাকে চিনেন তারা অবশ্যই তাকেও খুব ভালো করে চেনেন, যিনি তার শিক্ষাগত জীবনে অত্যন্ত মেধা স্বাক্ষর রেখেছেন এবং তিনি তার পড়াশোনার শেষ পর্যায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স শেষ করেছেন। এরপরে তিনি একটি স্কলারশিপ নিয়ে তিনি আইটি ফিল্ডে চলে আসেন এবং ওয়েব ডেভেলপমেন্ট কোর্স করে এবং এখানেও সফলতার স্বাক্ষর রেখেছেন। তারই অংশ হিসাবে আমরা দেশীয় মানুষদেরকে এখানে সার্ভিস নিতে আগ্রহী, তাদের জন্য আমরা এই সার্ভিসটি চালু করেছি। সেই সার্ভিসের আজকে বিস্তারিত আমরা কথা বলবো। আর সেই সম্পর্কে জানার জন্য এখন আমরা সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাব। আমি আমন্ত্রণ জানাচ্ছি হাসানুল গনিকে। আচ্ছা, আপনি যে জিএস কোডার্স শুরু করলেন, নতুন স্টার্টআপ বিজনেস, সেই বিজনেস সম্পর্কে কিছু বলেন। জিএস কোডার্স কি? জি, প্রথমেই সবাইকে সালাম দিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা একটা নতুন স্টার্টআপ শুরু করেছি আলহামদুলিল্লাহ, জিএস কোডার্স। তো আমরা প্রাথমিক পর্যায়ে বেশ কিছু সার্ভিস নিয়ে আমরা স্টার্ট করতে যাচ্ছি। প্রথমত হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা আমরা দিব খুবই এফিসিয়েন্টলি আমাদের দীর্ঘ সময়ের অভিজ্ঞতার আলোকে। এছাড়া আমরা ওয়েবসাইট তৈরি করব, যে কোনো প্রমোশনাল মার্কেটিংয়ের জন্য যা কিছু লাগে আমরা এটা করে দেব। ই কমার্স হোক অথবা যে কোনো ব্যবসা অথবা যে কোনো ক্যাম্পেইন যদি কেউ ফিল করেন যে ডিজিটাল মার্কেট প্লেসে অথবা ডিজিটাল প্ল্যাটফর্মে, আমরা সেটা অত্যন্ত সুন্দরভাবে ইফিসিয়েন্টভাবে এবং পারফেক্টলি করে দেব, যেখান থেকে নিঃসন্দেহে ইনশাল্লাহ আউটপুট আসবেই। এছাড়া এটা তো হলো মার্কেটিংয়ের কনসেপ্ট। এর বাইরে আমরা আমাদের প্রায় আমি কাজ করি 2017 সাল থেকে মার্কেট প্লেসে। তো আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে যে সফটওয়্যার ফিল্ডে, যে ওয়েব বেস সফটওয়্যার তৈরি করা, সেটা ইআরপি হতে পারে, পজ হতে পারে, ইনভেন্টরি হতে পারে, অথবা আপনি যেমনটা ভাবতে পারেন সেটা যদি আমাদেরকে বুঝাইতে পারেন তাহলে আমরা অবশ্যই সেটা বিল্ড আপ করে দিতে পারবো, এই আর কি। এবং ইনশাল্লাহ এটা বেস্ট টেকনোলজি যেগুলো বর্তমান আপডেটেড, যেহেতু আমি এখনো মার্কেট প্লেসে কাজ করি, মানে এই বিজনেসের বাহিরেও, এটা আমাদের নতুন স্টার্টআপ। এছাড়া তো কাজ করতেই আছি, ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের সাথে কাজ করতেছি মাশাল্লাহ। তো যেটা আসলে বলতে চাচ্ছি যে লেটেস্ট যে টেকনোলজি ওগুলো ইউজ করে বেস্ট সফটওয়্যার বা আপনার আইটি ফিল্ডের বেস্ট টুলসটা আমরা ইনশাল্লাহ সার্ভিস প্রোভাইড করে থাকবো আমাদের জিএস কোডার্সের পক্ষ থেকে ইনশাল্লাহ। ধন্যবাদ। আমি একটু যদি আমাদের দর্শকদের বোঝার স্বার্থে যে সহজভাবে যদি বলতে চাই, সেটা যেটা বলতে চাইছেন যে উনি যে আন্তর্জাতিক মার্কেট প্লেসগুলো আছে যেখানে সাধারণত ওয়েবসাইটের কাজ করা হয়, আমরা যেটা বাংলাদেশের কনসেপ্টে যেটা আউটসোর্সিং হিসেবে আমরা চিনি অর্থাৎ ফ্রিল্যান্সিং হিসেবে চিনি, সেই কাজগুলো সেখানে অত্যন্ত কোয়ালিটি মেনটেন করতে হয়, না হয় কাজ পাওয়া যায় না অথবা রিভিউ খারাপ দেয়। তো সেই কাজগুলো উত্তীর্ণ হয়ে আজকে অন্তত 7 বছরে যার ক্যারিয়ার, ওখানে 8 বছরের ক্যারিয়ার, 17 থেকে 2025, সেটার বিশাল এক অভিজ্ঞতা। সুতরাং সেই বিষয়গুলো অথবা সেই অভিজ্ঞতাটাকে আমরা বাংলাদেশের মার্কেটে আমরা অ্যাপ্লাই করব আমাদের ক্লায়েন্টদের জন্য। জিএস কোডার্সের যারা ক্লায়েন্ট হবেন, জিএস কোডার্সের যারা কাস্টমার, আমাদের যারা ক্লায়েন্ট কাস্টমার হবেন, তাদেরকে কি কি সুযোগ সুবিধা আপনি দিতে পারবেন? হ্যাঁ, এটা একটা সুন্দর প্রশ্ন। তাদেরকে প্রথমত আমরা যেটা দিতে পারবো যে আমরা বেস্ট কোয়ালিটি আইটি প্রোডাক্টগুলো আমরা দিতে পারবো। বেস্ট কোয়ালিটি কেন বলতেছি, এবং আরেকটা বিষয় একটু আপনাকে বলে নিই যে লোকাল মার্কেট প্লেসে আমরা কেন আসছি।
আমরা লোকাল মার্কেট প্লেসে আসলে কোয়ালিটি নিয়ে আমরা প্রচুর ঘাটতি দেখে থাকি। তো এই হ্যাঁ, এই ঘাটতিগুলো থেকে হচ্ছে যে মূলত আমাদের এই জিএস করার জন্য লোকাল মার্কেটে কাজ করতে হবে। তো এটার উপর ডিপেন্ড করে বলতে পারি যে আমাদের কোয়ালিটিটা সবচেয়ে ভালো কোয়ালিটির সার্ভিস পাবে, সেটা মার্কেটিংয়ে হোক, সফটওয়্যার ফিল্ডে হোক, এটা আমাদের কাছ থেকে তারা ইউনিকলি পেয়ে থাকবে। এবং যেহেতু আমাদের এটা নতুন স্টার্ট আপ, এটা একদম কম রেটের ভিতরে খুব সহজেই তারা আমাদের কাছ থেকে নিতে পারবে। অ্যাটলিস্ট আমাদের শুরুতে যে কাস্টমার যারা হবেন, যারা আমাদের কাছ থেকে যারা শুরুতে সার্ভিস নেবেন, আমাদের ওই সকল ক্লায়েন্টরা নামমাত্র মূল্যে হচ্ছে যে আমাদের সার্ভিসটা নিতে পারবে। ওয়াও, এটা একটা গ্রেট কনসেপ্ট। আমরা কোয়ালিটির সাথে কখনোই কম্প্রোমাইজ করব না, অর্থাৎ সর্বোচ্চ কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করব, এবং সেটা নামমাত্র মূল্যে আমরা পরবর্তী সময়ে যে সাপোর্ট দরকার হয় সেটা আমরা দিব বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। বা আমরা দুজনেই যেহেতু এটা জয়েন্টলি একটা ভেঞ্চার, তো সেটা আমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেটা যথাযথভাবে আমরা সেই সাপোর্টটা দেব। আচ্ছা, সেকেন্ড যে প্রশ্ন সেটা হচ্ছে আপনি কি আশা করেন যে বর্তমান যুগ হচ্ছে আইটি যুগ, যেখানে ইনফরমেশন টেকনোলজি বা আমাদের ইউজার ফ্রেন্ডলি সবকিছুই হাতের মুঠোয়, একটা মোবাইল থাকলে সে সকল ধরনের মানে দুনিয়াটাই তার হাতের মুঠোয় বলা যায়। সেক্ষেত্রে কোন কোন মানুষজন আপনার ক্লায়েন্ট হবেন বা হতে পারবেন বা কি সার্ভিস আপনি দিতে পারবেন, সেই সম্পর্কে আমাদের একটু জানান। আমাদের সার্ভিস নিতে পারবেন প্রথমত যারা বিজনেস করে থাকেন, ই কমার্স বিজনেস অথবা ই কমার্সের বাইরেও যারা বিজনেস করে থাকেন, তারা আমাদের কাছ থেকে সার্ভিস নিতে পারবেন যে তাদের বিজনেসটাকে কীভাবে ডিজিটাল করা যায়, সহজ করা যায়। এখনো দেখা যায় যে অনেক ভালো ভালো বিজনেসগুলোতে অনেক কিছু ম্যানুয়ালি হ্যান্ডেল করা হয়। এতে করে হচ্ছে যে অনেক ফার্স্ট অফ অল এটা অনেক কষ্টকর কাজ হয়, সময় সাপেক্ষ কাজ হয় এবং কস্টলিও হয়ে থাকে। কিন্তু সেই কাজটাকে খুব সহজেই আমরা অটোমেটেড করে ফেলতে পারবো। তো যারা বিজনেসম্যান তারা পাবেন আমাদের সার্ভিস। এছাড়া অনেকে ব্র্যান্ডিংয়ের জন্য যারা চাচ্ছেন ব্র্যান্ডিং, তাদের আমরা ব্র্যান্ডিং করে দেব। এমনকি যদিও যে আপনার যেটা হয়ে থাকে যে সামনে নির্বাচন আছে, নির্বাচনী প্রচারণায় কিন্তু সারা বিশ্বেই ডিজিটাল প্ল্যাটফর্মটা বিশাল ভূমিকা রাখে, ম্যানুয়ালের চেয়ে অনেক অনেক বেশি ভূমিকা রাখেন বাস্তবিকভাবে। তো এটা একটা খুবই ভালো জায়গা যেখানে আমরা কাজ করতে পারবো। আচ্ছা আচ্ছা, একটা ভালো কনসেপ্ট আনছে। অর্থাৎ আমি যতটুকু বুঝেছি সেটা হচ্ছে যে যারা পলিটিক্যালি ক্যাম্পেইন করতে চান তাদেরকেও সার্ভিস দেওয়ার ব্যাপারে কথা বলেছেন। সেটা হচ্ছে যে আসলে এটার একটা খুব ইন্টারেস্টিং বিষয়, মানে একজন পলিটিশিয়ান এক জায়গায় ক্যাম্পেইন করলো, সেই ক্যাম্পেইনের যে কর্মকাণ্ডটা সারা বাংলাদেশ ব্যাপী অথবা সারা বিশ্বব্যাপী দেখানো সম্ভব। তো এটা বাংলাদেশি সোসাইটিতে হয়তো হচ্ছে, মানে একটা লিমিটেড পরিসরে সবাই এই সার্ভিসটা নিচ্ছে না, যারাই এটা নতুন প্রজন্মের কাছে পৌঁছানোর একটা ভালো মাধ্যম। আপনি কি বলেন? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই এটা হচ্ছে যে নতুন প্রজন্ম। এবং মজার ব্যাপার হচ্ছে এখন সাধারণত আমরা একটা সময় ছিল যে শুধুমাত্র নতুন প্রজন্ম যারা ওরা মোবাইল ইউজ করতো বা ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর সাথে ইন্ট্রোডিউস ছিল। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখন সবাই কিন্তু এটার সাথে ইন্ট্রোডিউস। এমন না যে খুব, যেমন আমার মা আমার বাবা ওরাও কিন্তু মোবাইল ইউজ করে এবং এটার উপর অনেকখানি ডিপেন্ডেন্ট। তো এটাই হচ্ছে যে সবচেয়ে ভালোভাবে কাজে লাগানো যায়। এটা কাজে লাগানোর মধ্যে আমরা খুব সহজেই মানুষের কাছে রিচ করতে পারি। এবং আরেকটা কথা বলি আমি, যেমন ধরেন আমরা অনেক ক্ষেত্রেই আমরা খুব ভালো সার্ভিস প্রোভাইড করে থাকি, মানে যে কোনো মানুষ সে ভালো সার্ভিস প্রোভাইড করে, কিন্তু সে দেখা যায় যে তার পটেনশিয়াল ক্লায়েন্ট সে এরকম পায় না। কিন্তু সে যদি সুন্দরভাবে মার্কেটিং করে থাকে, সুন্দরভাবে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে থাকে এফিসিয়েন্টলি, তাহলে সে তার সার্ভিসটাকে মানুষের কাছে অনেক বেশি পৌঁছে দিতে পারবে এবং সে শুধু একটা পর্যায়ে বসে থাকবে না, গ্রোথ তার হতেই থাকবে, এটা আনলিমিটেড গ্রোথ হতেই থাকবে। আচ্ছা, হ্যাঁ, এটা আসলে এখন বিশ্বের অধিকাংশ সেল আমরা দেখছি সবই মানুষ অনলাইনের মাধ্যমে অ্যাওয়্যার হয়, এবং
কোনটা কোথায় পাওয়া যায়। একটা সময় মানুষ অনেক বেশি আহ, অন্ধকারে থাকতো যে এই প্রোডাক্ট আমি কোথায় পেতে পারি, ভালো প্রোডাক্ট কোথায় পেতে পারি। সেই জায়গাতে মানুষ এখন অনলাইনে সার্চ করে। যারা সার্চ করতে পারে না তারাও দেখা যাচ্ছে ভয়েসের মাধ্যমে সেই জিনিসগুলো ইউটিউবে নিয়ে আসতেছে, ফেসবুকে সেই বাচ্চারাও এমনকি বাচ্চারাও করে, বাচ্চারা মোবাইল হাতে নিয়ে বলে যে কার্টুন কার্টুন কার্টুন, তখন তার কাছে কার্টুন চলে আসে। এখন মনে করেন যে কেউ একজন খুব ভালো কার্টুন তৈরি করে, এখন সে যদি ডিজিটাল প্ল্যাটফর্ম সঠিকভাবে ব্যবহার করে, তখন সে দেখা গেল যে এমন ভাবে করলো যে বাচ্চারাও সার্চ দিলে ওর কার্টুনটা আগে আসবে। এর কি প্রত্যেকটা সার্ভিস, এবং একজন ডাক্তার, একজন অথবা যে কোনো প্রফেশনাল লোক, একজন ডাক্তার সে যদি ডিজিটাল প্ল্যাটফর্মটা ব্যবহার করে, সে একজন ব্যক্তি সেবা থেকে হতে পারে সে একটা হাসপাতালে দিয়ে ফেলছে, এরকম একটা পর্যায়ে চলে যেতে যাচ্ছেও কিন্তু। ঠিক আছে, ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর গুরুত্বটা আসলে এরকম। সঠিক ভাবে মার্কেটিং, সঠিকভাবে প্রত্যেকটা টুলসের ব্যবহার, নট অনলি মার্কেটিং, নট আমরা আবার মার্কেটিং বলতে শুধু মনে করি যে বুস্টিং বা এরকম, কিন্তু না, এর ভিতরে আরো ইনডেপথ অনেক কিছু আছে। তখন ইফিসিয়েন্টলি কাজগুলো করলে আহ, এটা সে অন্য একটা লেভেলে চলে যেতে পারে, তার সার্ভিসটা থেকে হয়ে যেতে পারে, সার্ভিসটা থেকে এটা তার একটা বিজনেস। মানে সে অনলি এরকম না যে সে নিজে সার্ভিস প্রোভাইড করবে, এখান থেকে তার বিশাল বিজনেস হতে দাঁড়া যেতে পারে। এই আর কি, ব্যক্তি থেকে প্রতিষ্ঠানে পরিণত হয়ে যাবে এরকম ব্যাপারটা। আরেকটা যে আপনি প্ল্যাটফর্মগুলো বলছেন, ডিজিটাল প্ল্যাটফর্ম, এটা যদি আমাদের দর্শকদের জন্য একটু সহজ করে দেন যে কি কি প্ল্যাটফর্মে এই আপনার সার্ভিসগুলো আপনি দিতে চান। একটা তো হচ্ছে একটা দিকে যে একটা বিজনেসের জন্য বা ই কমার্স সাইট যেগুলো, ওয়েবসাইট, এইটা একটা জিনিস, সফটওয়্যার তৈরি এটা একটা জিনিস, এছাড়াও ডিজিটাল মার্কেটিং যে যে আপনি সেবা দিবেন, সেটা কোন কোন প্ল্যাটফর্মে কি এটা দেয়া যায়? হ্যাঁ, এটা এটা ভালো প্রশ্ন যে কোন কোন প্ল্যাটফর্ম আছে, এবং এটা ভালো প্রশ্ন আমি এই জন্য বলেছি যে বিভিন্ন সার্ভিসের জন্য আপনার বিভিন্ন প্ল্যাটফর্ম থাকে। সব সার্ভিসের জন্য সব প্ল্যাটফর্ম ব্যবহার করাটা ভালো না। হ্যাঁ, হতে পারে, বাট আমি পার্সেন্টেজ করবো যে কোনটাকে আমি প্রায়োরিটি দেবো, কখন আমি ফেসবুকটাকে বেশি প্রায়োরিটি দেবো, কখন আমি ইমেল লিড জেনারেশন এটাকে প্রায়োরিটি দেবো, কখন আমি লিঙ্কডইনকে প্রায়োরিটি দেবো, কখন ইভেন টিকটককে, ইমোকে, কখন কোনটাকে প্রায়োরিটি দেবো। এটা হচ্ছে সার্ভিস, প্রোডাক্টস এবং তার পটেনশিয়াল কাস্টমার কারা। এই যে আমরা বলেছি যে আমরা একদম ইফিসিয়েন্ট, বারবার আমি একটা কথা বলতেছি, ইফিসিয়েন্ট। ইফিসিয়েন্টের মানেটা হচ্ছে এটাই যে আমি এরকম না যে পাইলাম আর একটা কাজ করে ফেললাম। আমরা অ্যানালাইসিস করে আমরা ইফিসিয়েন্টলি এই যে বিভিন্ন প্ল্যাটফর্মের কথা বললাম, এর ভিতরে কোন প্ল্যাটফর্মটা সবচেয়ে ভালো কাজ করবে একটা নির্দিষ্ট সার্ভিসের জন্য, নির্দিষ্ট প্রোডাক্টের জন্য, আমরা সেই প্ল্যাটফর্মগুলোই ইউজ করে থাকবো। তবে হ্যাঁ, এর মানে এই নয় যে আমরা ওটাতে স্ট্রিক্ট থাকবো। হতে পারে যে কোনো একটার জন্য আমরা একটা বেশি প্রায়োরিটি দেবো, এটাই আর কি। তো এই ওভারঅল আমাদের দর্শকদের জন্য আপনি যদি আবার আপনার প্রতিষ্ঠানটা পরিচয় করে দিতেন শেষবারের মতো, এবং আপনি দর্শকদের জন্য কিছু বলতে চান। যে আমি দর্শকদেরকে বলতে চাচ্ছি, আমাদের একটা নতুন স্টার্ট আপ। তো আমরা এখান থেকে ডিজিটাল মার্কেটিং এর এবং ওয়েবসাইট এবং ওয়েব বেসড যে কোনো সফটওয়্যার, এই সার্ভিসগুলো আমরা দিয়ে থাকবো। অর্থাৎ ডিজিটাল প্ল্যাটফর্মের যে সার্ভিসগুলো আপনার ব্যবসার জন্য, প্রতিষ্ঠানের জন্য, আপনার ব্র্যান্ডিংয়ের জন্য, কিংবা আপনার ইলেকশন ক্যাম্পেইনের জন্য প্রয়োজন হয়, আমরা এই প্রত্যেকটা সার্ভিস ইনশাল্লাহ সুন্দরভাবে আমরা দিয়ে থাকবো। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। জি, আপনাকে ধন্যবাদ।